আগামী 16ই এপ্রিল ভোট প্রচারে কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনহাটায় এবং দ্বিতীয় সভা করবেন ঘোকসাডাঙ্গায়। এই দুই সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। এদিন দিনহাটার সংহতি ময়দান পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও দলের নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমোর সভার জন্য শহরের সংহতি ময়দানে নিরাপত্তা ব্যবস্থা এবং কোথায় মঞ্চ হবে, কোথায় হেলিপ্যাড হবে সেসব খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সাথে যুক্ত বাহিনীরা। এদিন প্রশাসনিক কর্তারা সংহতি ময়দানে প্রশাসনিক বৈঠকের সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ, দিনহাটা মহকুমা শাসক ভরত সিং, দিনহাটা 1 ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য, দিনহাটা থানার আইসি বুদ্ধদীপ্ত রায়, দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশুধর সহ অন্যান্যরা। কোচবিহার থেকে সুমন মণ্ডল রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দিদি আসছেন, দিদি যেখানেই আসেন সেখানে তো ভূকম্প নয়, আকার বাতাস কম্পন শুরু হয়। তা আমরা আশা করি দিনহাটার মাঠে আমরা সমস্যায় হাজার হাজার লোক আসবে, লাখ লোক আসবে, জায়গা দেওয়া কঠিন হবে। সবাই দিদিকে দেখতে চান। আমরা চেষ্টা করছি সবার সাথে কথা বলে যতটা অ্যারেঞ্জমেন্ট করা যায় জায়গার। তার এই প্রোটোকলটা মানতেই হবে, যা প্রোটোকল আছে সেই অনুযায়ী তো হবে সিকিউরিটি মেজার। তো আমরা আশা করছি দিনহাটার মাঠে লাখ মানুষের সমাবেশ হবে, কিন্তু মাঠে জায়গা হবে না, সারা দিনহাটা বোঝাই হয়ে যাবে। সেদিন দিনহাটায় সব চলাচল বন্ধ হয়ে যাবে, মানুষ চলাচলও বোধহয় কঠিন হবে। তো সবাই এসছেন, ওনার সিকিউরিটিরা এসছেন, বিভিন্ন অফিসিয়ালস এসছেন, আমরা দেখে নিলাম। আমরা আশা করতেছি দিদি আসার পরে দিনহাটার এখন যে একটা উচ্চতা আছে আমাদের প্রচারে বা আমাদের দলের, আমাদের সহায়ক উচ্চতা, সেটা অনেক দূর আরও অনেক উঁচু হয়ে যাবে দিদি আসার পরে, সিএম আসার পরে। দাদা, সিতাই এবং দিনহাটা বিধানসভা, দুই বিধানসভায় মিলেই কি এখানে জনসভা রয়েছে? হ্যাঁ, এই জনসভাটা সিতাই এবং দিনহাটা দুটো বিধানসভায় মিলে, এটাই সমস্যা। শুধুমাত্র নমিনেশনে যে মানুষগুলো এসেছিল নমিনেশন দিতে সিতাই এবং দিনহাটার থেকে, তাতেই এই মাঠ না আরও কয়েকটা এরকম মাঠের দরকার ছিল। সেটা আমরা সবাই দেখেছি। এখন সেটা একটা সমস্যা, মানুষ দেখতে চাইবেন। আমরা দেখি এলইডি স্ক্রিন দূরে দূরে লাগিয়ে যাতে মানুষকে এলইডিতে দেখানো যায়, সেই চেষ্টাটা আমরা করব। এই মাঠে কি হেলিপ্যাড? হ্যাঁ, তার কারণ এখন তো একদিনে অনেক কয়টা মিটিং করেন, তারপর সিকিউরিটি মেজারটাও বেড়ে গেছে, যার ফলে হেলিপ্যাড এখানেই হবে, এখানেই মিটিং, এখানেই। বললাম বিগত দিনগুলোতে মানুষের যে ভিড়, এবার কি মনে হচ্ছে সেই ভিড়ের সংখ্যাটা আপনার দরকার কতটা বেশি হতে পারে? এবারে দিনহাটার মানুষের যে উৎসাহ, আমাদের দলের কর্মীদের, সমর্থকদের, তাতে আমরা চিন্তায় আছি। এত মানুষকে কোথায় আমরা দাঁড় করাবো? মানুষগুলো দূর থেকে দেখানোর সুযোগ নেই, এটা একটা সমস্যা হবে। তবু আমরা চেষ্টা করব যে অ্যাকোমোডেট করার, যাতে মানুষগুলো যারা আসবেন গ্রামগঞ্জের থেকে তাদের যত রকম সহায়তা সুবিধা দেওয়া যায় এই রোদ্দুর বলতে। সেই জন্যই মুখ্যমন্ত্রী সবার দিন কোন সব রুট খোলা থাকবে, কিন্তু এখান থেকে অনেকটা দূরে সব যেগুলো পার্কিং প্লেস, সেগুলো পুলিশ এসের সাথে কথা বলে আমরা ঠিক করে নিয়েছি কোথায় কোথায় পার্কিং হবে, যাতে মানুষের অসুবিধা না হয়। এখন পর্যন্ত টাইম কনফার্ম নয়, তবে সিএম সিকিউরিটি যারা টিমটা এসছেন তারা বললেন আগে 11:30 হওয়ার কথা ছিল, ওনারা বললেন নন অফিসিয়ালি এটা 2টো হতে পারে। কবে টাইমটা কবে আসবে? 16 তারিখ আসবে, 16 তারিখ, এই মাসের 16 তারিখ আসছে। আমি আবার বললাম দিনহাটার মানুষ সাংঘাতিক খুশি, উৎসাহিত, সিএম আসছে, দিদি আসছে। আমরা সেই জন্যই ভাবছি যে এত মানুষকে আমরা দিদিকে কি করে দেখাবো, কি করে তার কথা শোনাবো, এটা আমাদের ভাবনা।